গত 22শে সেপ্টেম্বর হাওড়া জেলা শাসকের দপ্তরে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরাসরি সরকারি ক্ষতিপূরণের দাবি 16 নম্বর জাতীয় সড়কের রানীহাটি, পাঁজলা, অঙ্কুরহাটি, নিমদিঘি, বাগনানের লাইব্রেরি মোড়ে উড়ালপুলের দাবি, হাওড়া জেলার গঙ্গা নদীর ভাঙনে স্থায়ী সমাধানের দাবি সহ একাধিক বিষয়ের কারণে সারা ভারত ফরওয়ার্ড ব্লক হাওড়া জেলা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হলো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক হাওড়া জেলা কমিটির সম্পাদক ডক্টর জগন্নাথ ভট্টাচার্য, উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা সহ অন্যান্যরা। সারা ভারত ফরওয়ার্ড ব্লক হাওড়া জেলা কমিটির 5 সদস্যের এক প্রতিনিধি দল হাওড়া জেলা শাসকের কাছে হাওড়ার গ্রামীণ এলাকার মূলত যে একটা জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা ডেপুটেশন দিই এবং সেই ডেপুটেশন আমরা সরকার বদলের পরে প্রথম মাননীয় জেলা শাসক মাননীয় তিনি নিজে আমাদের ডেপুটেশন নিয়েছেন এবং সেই ডেপুটেশন মূলত যেটা ছিল যে হাওড়া গ্রামীণ এলাকার অতি বর্ষণের ফলে কৃষক এবং কৃষিজ সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। সেই কৃষকদের ক্ষতিগ্রস্ত কৃষকদের অবিলম্বে সরকারিভাবে ক্ষতিপূরণ দিতে হবে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর দাবি ছিল। 2 নম্বর দাবি ছিল যে হাওড়া গ্রামীণ এলাকায় বিশেষত পাঁচলা এলাকার মধ্যে বা বহু আমতা, উদয়নারায়ণপুর এইসব এলাকায় শিল্প নামে কৃষি জমিকে নিয়ে নেওয়া হচ্ছে জোর করে এবং শাসক দলের একটা বড় অংশ এই কাজের সাথে যুক্ত। আমরা বলছি যা কৃষকের হাত থেকে যখন জমি কেড়ে নিল শিল্প করার নামে, কৃষকও বঞ্চিত হচ্ছে এবং একটা বড় বেকারের সংখ্যা দেখা দিচ্ছে। কৃষির উপর নির্ভর করে যে সমস্ত পরিবারগুলো চলতো সেই পরিবারগুলো আজকে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে গেছে। দুবেলা দুমুঠো পেট ভরে খাওয়ার ব্যবস্থাও তাদের নেই। এরা হচ্ছে সরকারকে আমরা বলেছি যে সরকার অবিলম্বে ডিএম বা জেলা শাসককে এর পদক্ষেপ বা হস্তক্ষেপ করা দরকার, নাহলে কৃষি জমি বলে কিছুই আর থাকবে না মানে আমাদের হাওড়া গ্রামীণ এলাকায়। হাওড়ার এখনো পর্যন্ত পাঁচলা, আপনার আমতা, উদয়নারায়ণপুর, এই আমতা 2, আমতা 1, বিভিন্ন জায়গায় এখনো বাগনান, এইসব জায়গায় যে চাষ হতো বা চাষ হয় এখনো পর্যন্ত সারা রাজ্যের মধ্যে ফুল চাষ আমাদের বাগনান এলাকার বহু হয়। এবছর পাট চাষের মানে উদয়নারায়ণপুরের যে পাট হয় আমতা 1, আমতা 2 এ যারা পাট চাষ করতো, পাট চাষে করার ক্ষেত্রে তাদের আপনার প্রতিবন্ধকতা হচ্ছে পাট এর দাম বা জিএসিআই ঠিক মতো ঠিক সময় দাম তাদের দেয়নি এবং 3.5 কুইন্টাল প্রতি কুইন্টাল, আমরা যেখানে বলছি যে 12,000 টাকা প্রতি কুইন্টাল ধরে আপনার পাট কিনতে হবে জিএসিআই কে, সেখানে ফোরেনাররা গিয়ে মাত্র 3,500 টাকা দিয়ে সেই 1 কুইন্টাল তারা পাট কিনেছে। এই পরিস্থিতির উপর পাট বা চাষিরাদের উপর যে আক্রমণ, এই আক্রমণের যে কর্পোরেট দুনিয়া বা কর্পোরেটরা এই আক্রমণ করছে এবং সরকার তাদের মদত দিচ্ছে, এই মদত দেওয়াটা অবিলম্বে বন্ধ করতে হবে। জমির ক্ষেত্রে যারা জমি কিনছে শিল্পের নামে, সেই কর্পোরেট বা মারোয়ার একটা বড় যাদের কাছে টাকা আছে তারা জমি কিনছে, এর প্রতিবাদক আমরা বলেছি অবিলম্বে এটা বন্ধ করার ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি যে পাঁচলা ব্লক এলাকার দিঘিপাড় বলে একটা জায়গা আছে, সেই গ্রামের যতজন মানুষ বসবাস করে প্রতিটা মানুষ একেবারে A to Z তারা কৃষির উপর নির্ভর করে, তারা সমস্ত সারা বছর কৃষি কাজের সাথে যুক্ত থাকে এবং রাজাপুর ক্যানেল থেকে সেই জল এসে ওখানে 365 বিঘে একটা জমি, একটা খাস জমি ছিল মানে ডোবা, সেই ডোবার জল থেকে সারা বছর তারা চাষ করত। সেই রাজাপুর ক্যানেল থেকে যে জল আসতো সেই দুদিকের ক্যানেল আজ বন্ধ হয়ে গেছে। ওই ক্যানেলের জল বন্ধ করে দেওয়ার জন্য সারা পাঁচলা ব্লকের প্রায় 8 থেকে 10টা মৌজার সমস্ত চাষ আজ উঠে গেছে। জমি হাঙররা এই কাজ করছে। এর প্রতিবাদে আমরা বলেছি অবিলম্বে ওই গ্রামের মানুষ যারা বেকার হয়ে গেল, কৃষি যাদের ভিত্তি ছিল, সেই বেকারদের কাজ করার ক্ষেত্রে তাদের রুটি রুজির স্বার্থে অবিলম্বে এই অবৈধ
যে নয়নজুলি বন্ধ তা বন্ধ বা অবিলম্বে খুলে দিতে হবে। আমরা বলেছি যে জাতীয় সড়ক 16 নম্বর জাতীয় সড়ক নামকরা আমতারুর জংশন তা প্রতিদিন মানুষের কষ্ট বা যন্ত্রণা আজকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা রাস্তায় মানুষকে থাকতে হচ্ছে। শুধু মানুষ নিত্য যাত্রীরা নয়, অফিস আদালতে যাচ্ছে শুধু তারা নয়, যারা উলুবেড়িয়া বা এরকম মেদিনীপুরের বহু মানুষ যারা এই রাস্তা দিয়ে রেফারেল করেন যাতে পিজিতে বা মেডিকেলে বা কলকাতার বড় কোনো হাসপাতালে, সেই রেফারেল রুগী এই রানিহাটি আমতলা ক্রস করতে না পারার জন্য ঘন্টার পর ঘন্টা আমরা দেখেছি এই রাস্তার মধ্যেই অনেকের মৃত্যু ঘটে গেছে ইতিমধ্যে। অবিলম্বে আমরা আমাদের দাবি যে নাগভরা আমতরণ মোড়ের জংশনে ফ্লাইওভার নির্মাণের কাজ অবিলম্বে চালু করতে হবে। আমরা সেই সঙ্গে বলেছি উঙ্কুরহাটি আর একটা বড় জায়গা হয়ে দাঁড়িয়েছে গ্রামে, এই উঙ্কুরহাটিতেও ফ্লাইওভার করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটা বলেছি যে রানীহাটির আগে পাঁচলা মোড় এবং নিমদিঘির মোড় এবং বাংলার লাইব্রেরির মোড়ে অবিলম্বে ফ্লাইওভারের কাজ করতে হবে। এটা আমাদের জাতীয় সড়কের কর্তৃপক্ষের কাছে ডিএমএ কে বলেছি আপনার হস্তক্ষেপে ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে আমরা বলেছি যে জাতীয় সড়কের দুধারে যে নয়নজ্যোতি যা দিয়ে জল যেত পাস হতো সেই সমস্ত এবং স্টেট হাইওয়ে যেমন হাওড়া আমটা আছে, জিজাসা হাওড়া আছে বা এরকম আমাদের বহু স্টেট হাইওয়ে আছে, সেই হাইওয়ে গুলো আজকে দুধারের যে রাস্তা আজকে নয়নজ্যোতি গুলো বন্ধ করে দেওয়া আছে। নিকাশি ব্যবস্থার অব্যবস্থার কারণে মানুষকে মাসের পর মাস বছরের পর বছর মানুষকে জলের মধ্যে বসবাস করতে হচ্ছে। অবিলম্বে এই ব্যবস্থার প্রতিকার করার যা দায়ী পদক্ষেপ গ্রহণ করা দরকার তা কিন্তু করতে হবে। সেই সঙ্গে আমরা বলেছি যে গঙ্গা ভাঙন, সেই গঙ্গা ভাঙন বাউরিয়ার জক্কাশি এবং উলুবেড়িয়া কালী মানে আপনার কালী মন্দিরের কাছে যেখানটায় দেখবেন প্রতি বছর ভাঙে এবং প্রতি বছর ইরিগেশন ওই টেম্পোরারি সারে, আর ওখান থেকে কালীনগর থেকে একেবারে জগদীশপুর বাঁশতলা পর্যন্ত প্রতিদিন জাহাজগুলো আসে যখনই তখনই ভেঙে যায়, আর ইরিগেশনের কাজই হয় সেটাকে টেম্পোরারি ভাবে ঠেকান দেওয়া। আমরা বলছি পার্মানেন্ট সলিউশন দরকার, আর টেম্পোরারি মানে সারাতে গিয়ে মেরামত করতে গিয়ে যা হওয়ার তাই হয়। আমি সেটা আমার মুখ দিয়ে আমার মুখ দিয়ে আপনাদের বলতে চাইছি না। আমাদের দাবি যে হাওড়া জেলার গ্রামীণ বা শহর এলাকার স্বাস্থ্য ব্যবস্থাগুলো একেবারে পরিকাঠামো থেকে শুরু করে অব্যবস্থার সমস্ত রকমের ইনডোর চিকিৎসা আউটডোর চিকিৎসা সবটা অব্যবস্থা দেখা দিয়েছে। এই অব্যবস্থার বিরুদ্ধে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। হাওড়া গ্রামীণ এলাকার হাসপাতালগুলোকে একেবারে উলুবেড়িয়া সাব ডিভিশনের মতো হাসপাতাল, সেখানে মানুষ ভর্তি হতে পারে না, সেখানে মানুষ ওষুধ পায় না। আরো এরকম অনেক স্বাস্থ্য কেন্দ্র আছে হাওড়া গ্রামীণ এলাকায় যেখানে মানুষের কোনো, হাওড়া দেউলপুরে বছরের পর বছর কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই, সেখানে অথচ 10 বেডের হাসপাতাল ছিল, সেই হাসপাতাল এখন অকেজো হয়ে পড়ে আছে। ফার্মাসিস্ট দিয়ে হাসপাতাল চালাতে হয়, এর চেয়ে লজ্জার কথা আর কি হতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের কাছে একটা বড় সাংবিধানিক অধিকার। সংবিধান যে অধিকার দিয়েছে এই অধিকার মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে জোর করে, বলপূর্বক ভাবে। ভোট কেন্দ্রে তাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, কাউন্টিং কেন্দ্রে তাকে কাউন্টিং করতে দেওয়া হচ্ছে না। সুতরাং এরকম একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমি আপনাদের বলবো যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অবিলম্বে যাতে মানুষ গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। এবং কাউন্টিং ভেন্যু 2016 সাল থেকে নয়াচক যোগনাথ হাই স্কুলে হচ্ছে, যেদিন থেকে হচ্ছে সেদিন থেকেই কাউন্টিং এর আগেই বিরোধী কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া হয়। এর প্রতিবাদ আমরা করেছি এবং বলেছি অবিলম্বে এর পরিবর্তন করতে হবে। অন্য যে কোনো জায়গায় হতে পারে। আপনার চিরকাল 1952 সাল থেকে নির্বাচন হয়েছে, চিরকাল সদর অভিযোগ। এবার এই নতুন করে এরা ভোট লুট করার জন্য তাকে ডিসেন্ট্রালাইজের নামে তাকে একেবারে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে।
সেই সঙ্গে আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের জেলায় আইসিডিএস এবং শিশু শিক্ষা কেন্দ্রে যে সমস্ত ছেলে মেয়েরা পড়ে তাদের যে খাদ্য দেওয়া হয়, তাদের যে মানে সেই খাদ্যের পরিমাণ যেমন কম, তার গুণগত মানও কিন্তু কম। সুতরাং এর যে টেন্ডার, এর যে প্রক্রিয়া, সবটা মানে ডিএমকে বলেছি আমরা যে এত অব্যবস্থা, মানে বাচ্চা বাচ্চা ছেলেদের খাবার খেতে দেওয়া হয়, সেই খাবারটা হচ্ছে একেবারে আপনার ওই শুধুমাত্র ফ্যানে হলুদ দিয়ে সেই ডাল দেয়া হচ্ছে আর কি, এরকম। যদিও আইসিডিএস এর যারা কর্মী তাদের কিছু করার নেই এই কারণে তারা যে পরিমাণ বরাদ্দ পায় তার চেয়ে তাদের আর কিছু করার নেই। সুতরাং আমরা বলেছি ছোট ছোট শিশুদের এই অপুষ্টিকর খাবার দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। ডেপুটেশনে দিয়ে ম্যাডামের সঙ্গে আমরা আলোচনাতে আমাদের মনে হয়েছে উনি যথেষ্ট উদ্যোগী আছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে দাবি সেই দাবি অনেকগুলোই আমরা পূরণ করতে পারবেন। উনি কথা দিয়েছেন। সামগ্রিকভাবে আমরা হাওড়া জেলা ফরওয়ার্ড ব্লকের পক্ষে যে মানুষ চাষের উপর নির্ভরশীল ছিল সে আজকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং আরো অনেক মূলত 10 দফা দাবি আমরা দিয়েছি এই 10টা দাবির ভিত্তিতে, এবং সেটা উনি বলেছেন আমি দেখবো। এটাই হচ্ছে মূল কথা। আমার নাম ফরিদ মোল্লা। আমাদের এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আমাদের জেলা পার্টি সাধারণ সম্পাদক ডক্টর জগন্নাথ ভট্টাচার্য, আমি ফরিদ মোল্লা, আমাদের পার্টির সম্পাদক মন্ডলী সদস্য কমরেড নারায়ণ মাহান্তি, কমরেড শেখ হবিবুর রহমান এবং কমরেড ঋষিকেশ কর্মী। ব্যুরো রিপোর্ট, আমার কলম।